আমাদের ড্রেসটাই মনে হয় সবার চোখে পড়ে, আমার কাছে এরকম মনে হয়। আমি র্যাম মডেল, আমি মডেলিং নিয়ে কাজ করি। আমার বিশেষ করে ফটোশ্যুট, প্রমোটিং এবং র্যাম শো এগুলোই আমি করে আসছি। আর এখন আপাতত কাজ যদি বলেন কি কাজ আছে এরকম, তো কাজ আছে কিছু দেখতে পারবেন সামনে। আসলে নিজেকে এখন ওইভাবে আমার মনে হয় না যে আমি রেডি করতে পেরেছি। যদি আমি কখনো নিজেকে মনে করি যে হ্যাঁ আমি আসলে এখন অভিনয় জগতে যেতে পারবো, তো আমার আরও আসলে অভিজ্ঞতা দরকার। আমি আসলে প্র্যাকটিস করছি, শিখতেছি। আমার লাইফে একেবারে শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, কারণ যে কোনো কাজ করতে গেলে একটা সাপোর্ট দরকার, সেটা ফ্যামিলি সাপোর্ট বা প্রিয়জনের কাছে সাপোর্ট দরকার। বাট এই সাপোর্টটা আমি একটু আসলে কম পাই। যদি সাপোর্টটা পুরোপুরি পেতাম তাহলে হয়তো বা আপনারা আমার আরও ভালো ভালো কাজ দেখতে পেতেন। অবশ্যই মানে বিবি রাসেল, উনি আমাদের একেবারে সবার আইডল। আর সবচেয়ে আমার এখন যাকে ভালো লাগে বুলবুল টুম্পা আপু, সায়েদা রুমা আপু, এদের কাজ আমার কাছে খুবই ভালো লাগে। আমি বুলবুল টুম্পার স্টুডেন্টও। আমি বিষয়টাকে খুব নর্মালভাবে দেখি। আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন, বিভিন্ন সেক্টরে যারা হোস্টিং করছে বা নিউজ পড়ছে, বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকমের ড্রেস পরছে। আর আমরা যেটা মডেলিংয়ের ক্ষেত্রে বলে যে আমাদের ড্রেসটাই মনে হয় সবার চোখে পড়ে, আমার কাছে এরকম মনে হয়। স্টেজে কিন্তু আমরা শুধু এমন না যে ওয়েস্টার্ন ড্রেস পরছি, আমরা কখনো পিয়াল হোসেন ভাইয়ের যে ইয়েটা ছিল, আমাদের র্যাম শোটা ছিল, আমাদের হোস্ট আমাদের বুলবুল টুম্পা এটা কোরিওগ্রাফার করছে আপু, আর আমাদের অ্যাডব খান ছিল আমাদের শো স্টপার। সেখানে কিন্তু আমরা সম্পূর্ণ জামদানি শাড়ি পরেছি। তো মডেলরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিজেকে প্রেজেন্ট করা এবং প্রোডাক্টকে প্রেজেন্ট করার ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন হয় সেই ড্রেসগুলোই পরে। তো একটা ভুল ধারণা মানুষের হয়ে গেছে যে মডেলরা মনে হয় একটু খোলামেলা ড্রেস পরে, বাট আমার কাছে মনে হয় সব সেক্টরেই সবাই পরে, শুধু মডেলরা না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, একটা মানুষের তো সব কিছু ভালো থাকে না, একটা নেগেটিভ পজিটিভ দুইটা মিলে একটা মানুষ থাকে। তো বিভিন্ন সেক্টরে আমরা কাজ করছি। আমি যেমন আমার সেক্টরে কাজ করছি, আমার ভালো খারাপ মিশিয়ে আমি কাজ করছি। এখন যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন জাস্ট। বাট বাজে অনেকে মন্তব্য করে, বাজে কমেন্ট করে, এটা থেকে দূরত থাকবেন। কারণ মানুষের কিন্তু সেলফ কনফিডেন্ট একটা ব্যাপার থাকে, সেগুলো কিন্তু অনেক সময় দর্শকরা যখন বিভিন্ন কমেন্ট করে তখন অনেক সময় অনেকের সেলফ কনফিডেন্ট নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার সেলফ কনফিডেন্ট নষ্ট হয় না। আমার কাছে মনে হয় যে আমার হেটারও দরকার এবং যারা আমার ভালোবাসে তাদেরকেও আমার দরকার। তো তারা আমাকে হয়তো আমার ভুলটা ধরিয়ে দিবে, সেটা পরবর্তীতে আমি চেঞ্জ করে নিজেকে হয়তো বা পরিবর্তন করার চেষ্টা করব। বিষয়টাকে আমার কাছে খুব হাস্যকর লাগে। আপনি দেখেন যে মো আপু, নোবেল ভাইয়া, তানিয়া আপু যারা কাজ করে গেছে এবং তাদের যে একটা সম্মান এবং তাদেরকে দেখলে এখনও যে একটা ভালোবাসা কাজ করে, হ্যাঁ, সেটা কিন্তু যারা এই যে ধরেন আলগা চুল লাগিয়ে এসে ভাইরাল হচ্ছে বা কাঁচা মাছ খেয়ে ভাইরাল হচ্ছে, চিৎকার দিয়ে ভাইরাল হচ্ছে, এরা কিন্তু আজকে আছে কালকে নাই। আমরা যাদেরকে আইডল মনে করি তাদের তো আসলে আমরা দেখেন এখনও তারা জীবিত আছে। নোবেল ভাইয়াদেরকে দেখলে এখনও ভালো লাগে, তানিয়া আপুরে দেখলে এখনও ভালো লাগে, মো আপুকে দেখলে এখনও ভালো লাগে। তাদের জনপ্রিয়তা শুরুতে যেমন ছিল এখনও তাদেরকে আমরা রেসপেক্ট করি। আর এই যে যারা বিভিন্ন যে ধরনের কাজ করছে, হ্যাঁ, এগুলো ভাইরাল কিন্তু ক্ষণিকের, এরা আজকে আছে কালকে নাই। এই যে আপনারা হয়তো বা রিল দিচ্ছেন, ছাড়ছেন, তাৎক্ষণিক হয়তো বা 3 মাস দেখা যাবে, এরপর দেখবেন কি আর নাই, এটা হারিয়ে যাবে। আপনার কাজ ভালো করতে হবে। হয়তো বা আজকে আমাকে কেউ চিনতেছে না, পরে হয়তো বা আমাকে চিনবে, বাট কাজ ভালো করতে হবে 100%।